এই যখন অপারেশন করার একদিন আগে বলে দিয়েছিল এটা বাঁচার কোনো সম্ভাবনা নাই। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল কবর কোথায় দেওয়া হবে, আমি কবরের জায়গাও দেখাই দিয়েছিলাম এবং ওইখানে পরিষ্কার করে ফেলা হয়েছিল, মানে একদিন পরে হয়তো কবর দেওয়া হবে। এই অবস্থায় আমি এখন আবার অপারেশন করলে আমার ওজন ছিল 80 কেজি, এখন অপারেশনের পরে হয়ে গেছিল 44 কেজি। এখন আপনার কাছ থেকে চিকিৎসা করার পরে 44 কেজি অবস্থায় যখন চিকিৎসা করছি, আপনার কাছ থেকে শুরু করছি, আজকে 3 মাসে অপারেশনের পরে আমার ওজন এখন 56 কেজি। আমি খাইতে পারতাম না, খানাপিনা খাইতে পারতাম না, বমি বমি ভাব এবং আরো অনেক ধরনের কমপ্লিকেশন আমার ছিল, ঘুমাইতে পারতাম না ব্যথার কারণে। এখান থেকে চিকিৎসা করার পর থেকে দিনের পর দিন, ডে বাই ডে আমার অবস্থা, আমার শারীরিক অবস্থা আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারওয়ার। সারা ওয়ার্ল্ড এর তারা বলেন যে ক্যান্সার ভালো হয় না, আমরা বলে তো ক্যান্সারও কোন রোগ নয়, ক্যান্সারও সম্পূর্ণ ভালো হয়। আমরা এমনই একজন রোগীর সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আচ্ছা, আপনার কি প্রবলেম হয়েছিল, কোথায় কোথায় চিকিৎসা করেছেন এবং কিভাবে আপনি সুস্থ হয়েছেন একটু বলুন। আমি প্রায় 2 বছর ধরে আপার অ্যাবডোমেন, যেখানে পেটের উপরিভাগে নাভির উপরে ব্যথা বোধ করতেছিলাম, কোথাও রোগ ধরা পড়ে নাই, শেষে এক জায়গায় ধরা পড়ছে আমার প্যানক্রিয়াসে অসংখ্য টিউমার এবং এটা ক্যান্সারের পর্যায়ে চলে যাচ্ছিল এবং ডাক্তার বলে যে এটা অপারেশন ছাড়া আর কোনো গতি নেই। তো আমি অপারেশন করাইতে গেলাম, সমরিত হাসপাতালে অপারেশন করাইছি। আমার প্যানক্রিয়াসের বডি এবং টেল অপসারণ করা হয়েছে অপারেশন করে, এবং আমার গল ব্লাডারও ফেলে দেওয়া হয়েছে, অপারেশন করে ফেলে দেওয়া হয়েছে। তো এখন মুক্ত, টিউমার মুক্ত, ক্যান্সার মুক্ত, আর কোনো সমস্যা নেই। কিন্তু এর 3 মাস পরে আমার আবার ব্যথা শুরু হয়েছে। ব্যথা দিন থেকে দিন বাড়তেছিল, আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আমি বসতে পারতাম না, দাঁড়াইতে পারতাম না, শুয়ে থাকতাম, গরম পানির ব্যাগ বুকে দিয়ে শুয়ে থাকতাম শুধু। এখন আমি অ্যালোপ্যাথিকে আবার গেছি, ওইখানে আবার পরীক্ষা নিরীক্ষা করানোর পরে সমরিত হাসপাতালে, যিনি পিজি হাসপাতালের চেয়ারম্যান ডক্টর মোহসেন চৌধুরী, উনি আমার চিকিৎসক ছিলেন, উনি আমার অস্ত্রোপচার করেছিলেন। এখন আমার বডি এবং টেইল প্যানক্রিয়াসে এটা ফেলে দিছে, গল ব্লাডার ফেলে দিছে। এখন আরো আবার অপারেশন করে আর কি ফেলে দিবে আমি তো বুঝতেছি না। এখন আরো ফেলে দিলে তো আমার কিছুই থাকবে না, কারণ আমি বাঁচবো কি করে? ওনারা প্রথমবারেই যখন অপারেশন করার একদিন আগে বলে দিয়েছিল এটা বাঁচার কোনো সম্ভাবনা নাই, তখন আমার কথাবার্তা বন্ধ ছিল, এটা বাঁচার কোনো সম্ভাবনা নাই, এমনকি অপারেশন করেও যে ভালো হবে এটা কোনো গ্যারান্টি নেই, এটা বলে দিয়েছে। তখন আমার পরিবারের পক্ষ থেকে আমরা যখন অনন্য পাই, আমাদের আর করার কিছু ছিল না, তখন বলে যে অপারেশন না করে আমরাও আর কোথায় যাবো, এইভাবে তো মেরে ফেলা যায় না একজনকে, করেন যদি হায়াত তাকে আল্লাহ বাঁচাই। তাইলে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল কবর কোথায় দেওয়া হবে, আমি কবরের জায়গাও দেখাই দিয়েছিলাম এবং ওইখানে পরিষ্কার করে ফেলা হয়েছিল, আমাকে মানে একদিন পরে হয়তো কবর দেওয়া হবে। তো এই অবস্থায় যখন 3 মাস পরে আবার আমার ব্যথা শুরু হয়েছে, অপারেশনের পরে আবার পরীক্ষা নিরীক্ষা করার পরে বলে যে আরো টিউমার আছে, কি করতে হবে? আবার অপারেশন করতে হবে। এখন একবার অপারেশন করে আমার অবস্থা কাহিল, জীবনটা যায় অবস্থা, মানে তখন আমি অ্যাবাউট টু ডাইং। এই অবস্থায় আমি এখন আবার অপারেশন করলে আমার ওজন ছিল 80 কেজি, এখন অপারেশনের পরে হয়ে গেছিল 44 কেজি। এখন আপনার কাছ থেকে চিকিৎসা করার পরে 44 কেজি অবস্থায় যখন চিকিৎসা করছি, আপনার কাছ থেকে শুরু করছি, আজকে 3 মাসে অপারেশনের পরে আমার ওজন এখন 56 কেজি। আমি খাইতে পারতাম না, খানাপিনা খাইতে পারতাম না, বমি বমি ভাব এবং আরো অনেক ধরনের কমপ্লিকেশন আমার ছিল, ঘুমাইতে পারতাম না ব্যথার কারণে। এখান থেকে চিকিৎসা করার পর থেকে দিনের পর দিন, ডে বাই ডে আমার অবস্থা, আমার শারীরিক অবস্থা আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হয়ে গেছে। আপার অ্যাবডোমেনে যে ব্যথা ছিল, এখানে এত বেশি ব্যথা ছিল যেন সার্বক্ষণিক নন স্টপ ছুরি দিয়ে খোঁচাচ্ছে, একটা ছুরি দিয়ে। এটা আমি ব্যথাটা এত, আমি মনে করছি আমার আর জীবনটাই শেষ, আর কোনো মনে হয় চিকিৎসা নাই এই ব্যথা। কিন্তু এখানে চিকিৎসা করার পর আপনি বলছিলেন হয়তো একটু বাড়তে পারে, 10-12 দিন অথবা 15 দিন বাড়তে পারে এবং এরপরে ইনশাল্লাহ আস্তে আস্তে কমে যাবে, এটা আপনি বলছিলেন। এবং আপনার কথা মতো প্রথম মাস চিকিৎসা করার সময় আমার ব্যথা একটু বেড়ে গেছিল, পরে আপনার কাছ থেকে দ্বিতীয় মাস থেকে যখন ওষুধ শুরু করে দিছি, তখন আল্লাহর রহমতে আমার ব্যথাটা কমতেছে। এখন তৃতীয় মাস ওষুধ মনে করেন গত সপ্তাহে আমার শেষ হয়ে গেছে। আমার এখন 100 ভাগের মধ্যে 95%, মোর দেন 95% আমার ব্যথা এখন মোটামুটি ব্যথা মুক্ত। আমি এখন এইভাবে আমি কোনোদিন কথা বলতে পারবো আমি কল্পনাও করিনি। এখন আজকে আলহামদুলিল্লাহ আমি কথা বলতে পারতেছি, আমি ঠিক মতো খাওয়া নাওয়া খাওয়া করতে পারতেছি, আমার মোটামুটি ঘুম হচ্ছে। একটা কথা হচ্ছে আমি যে আমার মনটা আমার ফ্রেশ হয়ে যাচ্ছে দিন দিন, কারণ আমার ভিতরে কষ্ট পাচ্ছি না আমি। আমার যে এখন আরো কিছু কমপ্লিকেশন আছে, কিছু শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ যেহেতু কেটে ফেলে দেওয়া হয়েছে, তাহলে আমি তো এখন আর সম্পূর্ণ মানুষ না, ভিতরে কিছু অসুবিধা আছে। এগুলো আশা করি আমি ইনশাল্লাহ ওষুধ খাইতে খাইতে এখানে চিকিৎসা করতে করতে আশা করি ইনশাল্লাহ ভালো হয়ে যাব। নাম মোহাম্মদ আনিসুর রহমান। আপনার পিতার নাম? মোহাম্মদ ইসহাক। আপনার মাতার নাম? সবুরা খাতুন। আপনার গ্রাম? আমার গ্রাম সুন্নাপাড়া, উপজেলা আনোয়ারা, জেলা চট্টগ্রাম। গ্রাম হলো সুন্নাপাড়া, উপজেলা হলো আনোয়ারা, আনোয়ারা, জেলা চট্টগ্রাম। জেলা হলো চট্টগ্রাম।
সম্মানিত দেশবাসী, বিশেষ করে আপনারা শুনলেন একজন সেই মরণবিধি ক্যান্সার থেকে কিভাবে একেবারে কবর পর্যন্ত ক্ষুধা হয়ে গেল এবং এখন কিভাবে সুন্দরভাবে সুস্থ হয়েছেন। আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।